পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োজিত এবারের 7 SLST টেট পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে তার উত্তর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটি তোমরা দেখবে, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। কারণ সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োজিত SLST বাংলা পরীক্ষা। তো শুরু করা যাক। 61 থেকে 64 নাম্বার যে প্রশ্ন সেগুলি একটি অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন, তাই এটিকে বাদ দিয়ে আমি শুরু করব 65 নাম্বার প্রশ্ন থেকে। 65 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ও মৃত্যু সাল। এর সঠিক উত্তর হবে জন্ম হচ্ছে 1820 এবং মৃত্যু সাল হচ্ছে 1891। 66 নম্বর প্রশ্ন, বজ্রশিখার শূন্যস্থান জেলে আসছে ভয়ঙ্কর, শূন্যস্থানে বসবে যে শব্দটি সেটি হচ্ছে মশাল। এটি মূলত কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতার লাইন। 67 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের নাট্যরূপ দেন। এর সঠিক উত্তর হবে শচীন্দ্রনাথ সেনগুপ্ত। আকাশে 7টি তারা কবিতায় উল্লিখিত পাখিটি হল, এর সঠিক উত্তর হবে মনিয়া। এটি মূলত নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত জীবনানন্দ দাশের কবিতা এটি। 69 নম্বর প্রশ্ন, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, উক্তিটি কোথা থেকে উদ্ধৃত। এর সঠিক উত্তর হবে 3 পাহাড়ের কোলে কবিতা। এই কবিতাটির রচয়িতা বা কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। এটি মূলত 10ম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্গত। 70 নম্বর প্রশ্ন, সোনালী চিল এখানে কোন বিশেষণ। এর সঠিক উত্তর হবে বিশেষ্যের বিশেষণ। 71 নম্বর প্রশ্ন, বাঘ থেকে বাঘ যে ধরনের ধ্বনি পরিবর্তন, এখানে যে ধ্বনি পরিবর্তনটি ঘটেছে তা হলো অল্প প্রাণী ভবন। 72 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি হলো। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে সি অর্থাৎ এ। আন্না করেনি না কার লেখা। এটি মূলত একটি উপন্যাস। এই উপন্যাসটির রচয়িতা হলেন টলস্টয়। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1877 খ্রিস্টাব্দে। টলস্টয়ের আর অন্যান্য উপন্যাসের মধ্যে একটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে ওয়ার অ্যান্ড পিস 1869। 74 নম্বর প্রশ্ন, হসপিটাল থেকে হাসপাতাল এখানে কি ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে। এর সঠিক উত্তর হবে লোক নিরক্তি। কারণ লোক নিরক্তি হচ্ছে যখন কোনো অপরিচিত শব্দ লোকমুখে পরিচিত শব্দের সাদৃশ্য পেয়ে যে ধরনের ধ্বনি পরিবর্তন ঘটে তাকে লোক নিরক্তি বলে। এই লোক নিরক্তির আরো যদি আমরা উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো উর্ণবাব থেকে উর্ণনাভ, আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার বা আরামকে দ্বারা প্রভৃতি। 75 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে। এর সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। এই অমিত্রাক্ষর ছন্দ মূলত মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের অনুকরণের সৃষ্টি। 76 নম্বর প্রশ্ন, কর্ম থেকে কাম এটার যদি ধারা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কর্ম থেকে কম্ম, তারপরে আসছে কাম। তাহলে এই যে এখানে যে জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে এটার সঠিক উত্তর হবে ক্ষতিপূরণ দীর্ঘীভবন। এ ধরনের আরো উদাহরণ রয়েছে, যেমন জন্ম জম্ম থেকে জাম, ধর্ম থেকে ধম্ম, ধম্ম থেকে ধাম প্রভৃতি। সাধারণত সমীভবনের ফলে যুক্ত ব্যঞ্জন থেকে সৃষ্ট যুগ্ম ব্যঞ্জনের মধ্যে একটি ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হওয়ার ফলে তার ক্ষতিপূরণ হিসেবে পূর্ববর্তী হ্রস্ব স্বরটি যদি দীর্ঘ স্বরে পরিণত হয় তাহলে তাকে ক্ষতিপূরণ দীর্ঘীভবন বলে। 77 নম্বর প্রশ্ন, নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়। এর সঠিক উত্তর হবে বিজলি পত্রিকা। এটি মূলত 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত। 78 নম্বর প্রশ্ন, শীত করছে কোন জাতীয় ক্রিয়া। এটি অকর্তৃক ক্রিয়া হবে, কারণ এ বাক্যে কর্তা অনুপস্থিত, তাই এরূপ ক্রিয়া। সে হয়তো আজ আসবে না কি ধরনের বাক্য। এটা খুব সহজ প্রশ্ন, বাক্যেই বোঝা যাচ্ছে কি বলতে চাইছে, সন্দেহবাচক বাক্য এটা। 80 নম্বর প্রশ্ন, চর্যাপদে মোট পাতা সংখ্যা কত, অর্থাৎ চর্যাপদের পৃষ্ঠা সংখ্যা কত। এর সঠিক উত্তর হবে 69। আর এই প্রসঙ্গে আরো দু একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে মূল পুঁথিতে চর্যাপদের সংখ্যা ছিল 51টি আর প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে 46.5টি। এই প্রশ্নটি এসছে, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, রেখাঙ্কিত পদটি কোন কারক। এটি সম্ভবত কর্তৃক কারক হবে,
এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় রয়েছে। পরবর্তীতে আমি চেষ্টা করব এটার পারফেক্ট উত্তরটা প্রদান করার। আর 82 নম্বর প্রশ্ন হচ্ছে, পথে ঘাটে বা হাতে ভাতে এটি কি ধরনের সমাস? এটি সঠিক উত্তর হবে অলুক দ্বন্দ্ব সমাস। এছাড়াও অলুক দ্বন্দ্ব সমাসের কয়েকটি উদাহরণ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে হাতে কলমে, দুধে ভাতে, এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 83 নম্বর প্রশ্ন, চর্যাপদীতে প্রাপ্ত পদের সংখ্যা হলো, অর্থাৎ চর্যাপদীতে যতগুলি পদ পাওয়া গিয়েছে এর সঠিক উত্তর হচ্ছে 46টি। ভাঙার গান কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এর সঠিক উত্তর হবে ভাঙার গান কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। ফলত এখানে ভাঙার গান উল্লেখ নেই, তাই ওপরের কোনোটি নয় উত্তর হবে। এই ভাঙার গান কবিতাটি ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা, অর্থাৎ প্রথম নাম কবিতা। ম্যাগসেসে পুরস্কার যিনি পেয়েছিলেন, এর সঠিক উত্তর হবে মহাশ্বেতা দেবী। 86 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের প্রথম সার্থক গদ্য গ্রন্থ, এর সঠিক উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি, 1847 খ্রিস্টাব্দ। 87 নম্বর প্রশ্ন, অশোকী একজন কবিতার কবি পাবলো নেরুদা ছিলেন, এর সঠিক উত্তর হবে চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। 88 নম্বর প্রশ্ন, সমাজ শব্দের অর্থ, এর সঠিক উত্তর হবে সংক্ষেপ বা মিলন। 89 নম্বর প্রশ্ন, মতিনন্দী যে উপন্যাসটি লেখার জন্য সাহিত্য আকাদেমি পেয়েছিলেন, এর সঠিক উত্তর হবে কোন উপন্যাসের জন্য। 90 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আলোচনার শেষ প্রশ্ন, অমৃতা প্রীতম কোন রাজ্যের কবি উপন্যাসিক ছিলেন? এখানে অমৃত প্রীতম লেখা আছে, এটা কিন্তু হবে অমৃতা প্রীতম, কারণ তিনি একজন মহিলা কবি। এর সঠিক উত্তর হবে পাঞ্জাবি। এ প্রসঙ্গে বলে রাখি, প্রথম উল্লেখযোগ্য পাঞ্জাবি মহিলা কবি উপন্যাসিক হচ্ছেন অমৃতা প্রীতম। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।